শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব নতুন প্রশ্ন পদ্ধতির অষ্টম শ্রেণী গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি এই অভিজ্ঞতার একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এক কথায় উত্তর দাও এইটা নিয়ে। দেখো, এক কথায় উত্তর দাও একটি নমুনা প্রশ্ন। আমি এখানে কয়েকটি প্রশ্ন নিয়েছি, মানে তোমাদের এক কথায় উত্তর দাও মোট প্রশ্ন পড়বে হচ্ছে 10টা। আমি 10টাই নিয়েছি। 10টা প্রশ্নে 10 নম্বর থাকবে। দেখো, এক নম্বরটা কি বলছে? বলছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে। আমি পাশে একটি বৃত্ত দিয়েছি এবং এই বৃত্তটি দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। খেয়াল করে দেখো, এই বৃত্তের এটি হচ্ছে কেন্দ্র ধরে নিলাম। এখন এই কেন্দ্র দিয়ে যদি যাই, এখানে বলছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে। বৃত্তের কেন্দ্রগামী মানে এই কেন্দ্রে দিয়ে গেলে সেটাকে আমরা ব্যাস বলি। তার মানে আমি সংক্ষিপ্ত আকারে, এটি সংক্ষিপ্ত আকারে এরকম বলতে হবে যে 1 নম্বর উত্তর, যেহেতু এক কথায় উত্তর, সরাসরি এখানে দিয়ে দিবা ব্যাস, এটি শেষ। ওকে, তার মানে 1 নম্বর উত্তরটা হচ্ছে ব্যাস। আমরা জানি যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, এটা মাথায় রাখতে হবে। এবারে বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস বলে। একই রকম, একই উত্তর, একই। এই যে বৃত্তের বৃহত্তম মানে কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাই হচ্ছে বৃহত্তম জ্যা। ওকে, তার মানে এইটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এটিও উত্তর হবে ব্যাস। ওকে, এটিও উত্তর হবে ব্যাস। একই রকম একই কোয়ালিটির প্রশ্ন অনেকগুলো চলে আসতে পারে, কেননা এটা আমি পর্যায়ক্রমে অনেকগুলো মডেল তৈরি করব, এই জন্য আসতে পারে, সমস্যা নেই। এবার বৃত্তের পরিসীমাকে কি বলে। আমরা জানি যে বৃত্তের এই যে চারিদিকে ঘুরে আসতে যেটা হয়, যেটা আঁকানো হয়, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। আর এই বৃত্তের পরিসীমাকে এই পরিধি বলা হয়, অর্থাৎ বৃত্তে আমরা এটাকে বলবো হচ্ছে পরিধি। মনে থাকবে, পরিধি, এই উত্তরটা হবে পরিধি। ওকে, আর পরেরটি বলছে বৃত্তের পরিধির অংশকে আমরা কি বলি। খেয়াল করে দেখো, বৃত্ত এটা একটি, মনে করো এখানে একটি এ, এখানে একটি বি নিয়ে নিলাম। এখন এই জায়গাটা আর একটু উপরে তুলি, এখানে দেখো এ নিচ্ছে, এখানে আছে বি নিচ্ছে। তাহলে বলছে বৃত্তের পরিধির অংশকে কি বলি। এই যে বৃত্তের পরিধির এখান থেকে এটুকু অংশ, এই বৃত্তের অংশটুকুকে আমরা চাপ বলি। এটাকে মনে রাখতে হবে, এটুকু একটি চাপ। তার মানে উপরে যেটি হয়েছে সেটিও কিন্তু একটি চাপ। ওকে, তার মানে আমরা এই উত্তরটা এখানে বৃত্তের পরিধির অংশকে কি বলে, চাপ বলি, এটা বলতে পারি। বৃত্তের পরিধির ছোট চাপকে আমরা কি বলি। খেয়াল করো, এইটা হচ্ছে ছোট চাপ, আর এই যে এখান থেকে এইটুকু হচ্ছে বড় চাপ। তার মানে এই বৃত্তটাকে যখন আমরা দুইটা ভাগ করেছি এই এ এবং বি বিন্দু দিয়ে, সেক্ষেত্রে আমাদের নিচে একটি চাপ হয়েছে, উপরে একটি চাপ হয়েছে। নিচের চাপটা যেহেতু ছোট, এটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। মাথায় রাখতে হবে। তার মানে আমার এখানে উত্তর হবে হচ্ছে উপচাপ। ঠিক আছে, এই উপচাপ হবে। আর খেয়াল করে দেখো, বৃত্তের পরিধির বড় চাপকে কি বলে। এই যে বড় চাপ, বাকি অংশটুকু যেটুকু আছে ওইটুকুকে আমরা অধিচাপ বলবো। মাথায় রাখতে হবে, অধিচাপ। ওকে, তার মানে বড় অংশটাকে অধিচাপ বলবো, এটা হচ্ছে অধিচাপ হবে। ওকে, এইবার খেয়াল করে দেখো, বৃত্তের পরিধির সাথে উৎপন্ন কোণের মান নাম কি। আচ্ছা, এইটা হচ্ছে এইগুলো গেল। এখন বলছে বৃত্তের পরিধির সাথে উৎপন্ন, অর্থাৎ এটা যে একটি বাহু কেটে নিয়েছি, আবার এখান থেকে নিয়ে মনে করো এইরকম একটি কোণ উৎপন্ন করলো। তার মানে এই যে অংশ হলো, উৎপন্ন হলো, মানে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করবে সেইটার নাম কি, এটা হচ্ছে এখানে জানতে চাচ্ছে যে বৃত্তের পরিধির সাথে উৎপন্ন কোণের নাম কি। বৃত্তের পরিধির সাথে উৎপন্ন কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে এইটা হচ্ছে নাম হবে হচ্ছে বৃত্তস্থ বৃত্তস্থ কোণ। এটা মাথায় রাখবা। ওকে, এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। বলছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের নাম কি। ওকে, বৃত্তের কেন্দ্রে মানে কি, এই যে এখান থেকে এই কেন্দ্র থেকে উৎপন্ন কোণ। তার মানে এই জায়গাটা যদি আমরা কল্পনা করি, এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, মনে থাকবে তো, কেন্দ্রস্থ কোণ। ওকে, এটা। এখন খেয়াল করে দেখো, যেখানে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। খেয়াল করে দেখো, এখানে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। আচ্ছা, এখানে 7 7 দুইটা হয়েছে, এটা 8 হবে। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটি যদি আমরা এটা ভাবি যে অর্ধবৃত্তস্থ যদি আমরা আগে একটি আঁকিয়ে নেই, হ্যাঁ, তাহলে এটা বোঝানোর সুবিধা হবে। এগুলো মুছে দেই। খেয়াল করে দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি হয়, তাহলে এইভাবে আঁকালে এটা হচ্ছে বৃত্তের অর্ধবৃত্তস্থ হয়। এখন অর্ধবৃত্তস্থ কোণ বলতে এটাকে বোঝাচ্ছে যে এই যে এভাবে যে কোণ উৎপন্ন হবে, এখন এই কোণটা কত ডিগ্রি।
আমরা জানি বৃত্তের এই অর্ধেকের সাথে যে কোণই উৎপন্ন করবে না কেন এখানে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুবই আসে। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এটা আমরা মাথায় রাখবো। ওকে, এবারে বলছে ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। ব্যাসার্ধ ব্যাসের কি আমরা একটু খেয়াল করি। এখানে এইটা হচ্ছে এখান থেকে এটুককে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। এবার এই ব্যাসার্ধ এখন বলছে ব্যাসার্ধ ব্যাসের, তার আর এটুকু যদি পুরোপুরি হয়ে যায় তাহলে সেটাকে আমরা ব্যাস বলি। এখন এখান থেকে এইটুকুকে ব্যাসার্ধ আর এই টোটালটুকু আবার হয়ে গেল ব্যাস। তার মানে এইটুকুও কিন্তু একটি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ব্যাসের, এখানে বলছে ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, কেননা এখানে একটা আর এখানে একটা আর, তার মানে দুইটা আর একটা আর একটা আর দুইটা আর মিলে হচ্ছে এই দুইটা এরকম হয়ে গেল, এইটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেল। আর এখানে বলছে ব্যাসার্ধ ব্যাসের কি, এইটা হচ্ছে আমরা বলবো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, কেননা ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক। এই যে খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ আর টোটালটুকু হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ এই অর্ধেক, এই ফুলটার অর্ধেক। ওকে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। যদি এখানে প্রশ্ন হতো যে ব্যাস ব্যাসার্ধের ব্যাসার্ধের তাহলে কি হতো? ব্যাস ব্যাসার্ধের কি হতো? তাহলে এই জায়গায় আমি বলতাম ব্যাস ব্যাসার্ধের অর্ধেক, এই দ্বিগুণ। এটা বলতাম দ্বিগুণ, যে কেননা এখানে আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা আর যোগ আর একটা আর সমান 2r। তার মানে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তার মানে এই অর্ধেক, আর ব্যাস ফুলটা হচ্ছে এই ব্যাসার্ধের দ্বিগুণ। মনে থাকবে তো? এটাই হচ্ছে প্রশ্ন ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোট 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, একটি মডেল নিয়ে। আগামীতে আবার অন্য একটি মডেল নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবা এবং জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এবং জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।